অফিসের পর যদি সময় পাই তাহলে নিশ্চয়ই যাব স্যার। ছুটির দিনে? আসলে আমার বাড়ি থেকে বেরোনোটা না ঠিক ততটা স্মুথ নয়, বুঝতেই তো পারছেন। একটা বাড়িতে বউ হয়ে আছি, এই চাকরিটাই করি সেটা কারোর পছন্দ ছিল না। একমাত্র মোহর আর শঙ্কর জন্যই তো আমি চাকরিটা করতে পারছি। আপনাকে কিন্তু আমি চাকরিটা ছাড়তে বলিনি, আপনি নিজে দুম করে চাকরিটা ছেড়ে দিয়েছেন। মানে চাকরিটা আমি ছাড়তাম না? মানে আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? ছাড়তেন না চাকরিটা? কি জানি, হয়তো ছেড়ে দিতাম। স্যার, প্রত্যেকেরই তো আত্মসম্মান জ্ঞান থাকে বলুন। আর যদি কারোর আত্মসম্মান জ্ঞান থাকে তাহলে তারপরও সে কিছুতেই এইভাবে থাকতে পারে না। আপনি যেভাবে আমাকে অপমান করেছেন স্যার অকারণে, স্যার আমি কিন্তু কোনো অন্যায় করিনি। আমি সময় মতো গিয়েও আপনার কাছে বকা খেয়েছি। সরি, প্লিজ ফরগিভ মি। আপনি আপনি আমার বস, আপনি আমাকে এভাবে সরি স্যার এভাবে বলবেন না, আমার খারাপ লাগবে। দেখো, তোমরা সত্যি বলছো না মিথ্যে বলছো আমি কিন্তু খুব ভালো করে জানি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বহুদিন হয়ে গেল তো এই কাজটা করি, আমি বুঝতে পারি। তবে হ্যাঁ, তোমরা যখন বলছো জয়শ্রীর বাড়িতে আমি যাব এবং সেখানে গিয়ে চার্জ করব যে একটা প্রবলেম হয়ে গেছে, যে তোমার নাম্বার দিয়েছিলেন ওর বাড়ি, আমি নাম্বারটায় ফোন করেছিলাম। বাড়ির লোকেরা বলছে কিছু জানে না। না, ওরা জানে না, কিন্তু জয়শ্রী জানে। জয়শ্রী জানে? জয়শ্রী টিমে নাও নি তো? টিমে? কিসের টিমে? নাটক করো না। এই প্রচুর নাটক দেখেছি হ্যাঁ তোমাদের দুজনের। এর আগে অনেক কুকীর্তি করেছো দুজনে, কিচ্ছু বলিনি, ছেড়ে দিয়েছি। এবার কিন্তু ছাড়বো না। যদি সত্যি কথা না বলো, এবার এমন ফাঁসবে যে জেলের ঘানি টানতে হবে বাড়িতে। তোমাদের ফ্যামিলির একজন বোধ হয় অলরেডি, সো বি কেয়ারফুল। ইমাম, না না, আমরা সত্যি কথাই বলছি, মিথ্যে বলছি না। অবশ্য আপনি যদি বিশ্বাস না করতে চান তাহলে তো আমাদের কিছু করার নেই। হ্যাঁ, তাছাড়া মোহরের গয়না, তাই জন্য আপনি এতটা রিয়্যাক্ট করছেন। শাট আপ। এসব কথা শিখছো করতে? এসব কথার মানে কি? শোন, তোরা ভদ্রভাবে কথা বলা, আমি কিন্তু এসব কথা একদম বরদাস্ত করবো না। এতগুলো গয়না হারিয়ে গেছে সেটা নিয়ে তো কিছু বলছিস না। গয়না যদি তোর থেকে কেউ ডাকাতি করে নিত, চিন্তাই করে নিত, তাহলে বুঝতাম। শোন, এখন কিন্তু আমার কাছে টোটাল ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার। তোরা দুজনে মিলে প্ল্যান করে এই জিনিসটা করেছিস। তোরা সেদিনকে প্ল্যান করেই গয়নাগুলো পড়েছিলি। তোরা কোনোদিনও পড়তে চাস না, হঠাৎ করে সেদিনকে তোরা অতগুলো গয়না পরে চলে গেলি, তারপর বন্ধুর পার্টিতে। আচ্ছা, তোদের তো নিজেদের গয়না আছে, তাই তো? তোরা সেগুলো কেন পড়িসনি? কি আশ্চর্য দাদা ভাই, আমি তো এখন ভগবানকে বলছি যে কেন কেন আমাদেরকে সেই দুর্মতি দিলে, আমরা মোহরের গয়না কেন চাইতে গেলাম, কেন পড়তে গেলাম। শোনো, এই কথাটা বলো না। আমার কাছ থেকে গয়না চেয়ে তোমরা কোনো দোষ করোনি। বাড়িতে সবাইকে মিথ্যে কথা বলে তোমরা দোষ করেছো। আর তোমরা যেসব কথা বলেছো সেগুলো যে মিথ্যে, সেটা এখন আমরা সবাই বুঝতে পারছি। এত বড় একটা গয়না কেলেঙ্কারি হয়ে গেছে, অথচ জয়শ্রীর মা বাবা বলছে তারা কিছুই জানেন না। কিন্তু তোমরাই এসে বলেছিলে যে জয়শ্রীর মা বাবা সবাই আপসেট হয়ে আছে, কি বলনি? আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ
বলুন। ও বাড়িতে আপনি ভালো নেই না? হঠাৎ আমার কথা? না, ওই যে আপনি বললেন না যে আমি শ্বশুর বাড়িতে বউ হয়ে আছি, সেই থেকে বুঝতে পারলাম যে কোনো একটা অশান্তি তো আছেই। তাছাড়া আপনার হাজব্যান্ড... থাক না ওসব কথা স্যার। ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেকেরই কাটা ছেঁড়া অনেক কিছু রয়েছে। আপনার জীবনেও আছে, আমার জীবনেও আছে। আমি তো আপনাকে প্রথম দিনই বলে দিয়েছিলাম স্যার, আমার বিয়েটা ঠিক কিরকম বিয়ে হয়েছিল। ওখান থেকে উঠে দাঁড়াতে ইচ্ছে করে না? কি করে উঠে দাঁড়াবো স্যার? সে যোগ্যতা কোথায় আমার? এই তো চেনা জানা ধরে একটা চাকরি জোগাড় করলাম, তাও আবার সেখানে আমি যে কতটা অযোগ্য সেটা বারবার প্রমাণ হয়েছে। আপনি আমাকে আমার কথাগুলো শোনাবেনই, তাই তো? কথা শোনাচ্ছি মানে সেটা কি সত্যি নয়? দেখুন, কেউ কিছু জানে না মানে সে কোনোদিনও জানবে না বা শিখবে না, সেটা কিন্তু না। এরকম অনেক জিনিস আছে যেটা আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি যখন আমার সঙ্গে ওই ব্যবহারটা করেছিলেন তখন এই কথাগুলো আপনার মাথায় ছিল? ছিল হয়তো, কিন্তু বললাম না, ভেতরের মানুষটার সঙ্গে বাইরের মানুষটার অনেক পার্থক্য ঘটে গেছে। সামলাবেন কি করে বাকি জীবনটা? জানি না, তবে খুব হেল্পলেস লাগে। স্যার, এতে তো মুনিয়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দেখুন, আমার জীবন নিয়ে তো আমি আর ভাবি না। আমার যা ভাবনা সব মুনিয়াকে নিয়ে। দেখুন, আজকে প্রথম দিন আপনার সাথে আলাপ হওয়া, বাড়ির মানে আপনার সঙ্গে যা ব্যবহারটা করলো আজকে ও, হ্যাঁ আমি জানি আমার বাড়ির সকলে আপনার কাছে ক্ষমা চেয়েছে, সরি বলেছে, কিন্তু আপনাকে সরি বলার মুখটা পর্যন্ত আমার নেই, বিশ্বাস করুন। স্যার, আমি কিন্তু আপনার কাছ থেকে এই সরিটা শুনতে চাইনি। আই এম স্ট্রং এনাফ টু প্রোটেক্ট মাই সেলফ স্যার। আর আমি তো যা বলার বলেছি স্যার, আমি যা বলার মুখের ওপরই বলে দিয়েছি। যেখানে আমার প্রতিবাদ করা দরকার ছিল আমি তো করেছি, আমি তো মেনে নিইনি। মানে ওনার কি বা গুরুত্ব বলুন আমার জীবনে? হয়তো এরপর ওনার সঙ্গে কোনোদিনও দেখাই হবে না, তাই উনি আমাকে অপমান করলেন কি করলেন না সেই নিয়ে আমি মাথা ঘামাতে বসবো, এত সময় আমার নেই স্যার। That's good. That's the spirit. I like it. আমার খুব ভালো লাগলো। যাক, তবু আমার কিছু আপনার ভালো লাগলো তাহলে। আমার সবকিছুই তো আপনার চোখে একটু বেশি করে ধরা পড়ে। ও, আমাকে প্লিজ এরকম ভাবে এম্বারেস করবেন না। আমি কিন্তু সত্যি মেলাতে পারছি না স্যার। কি? অফিসের আপনি আর এই এখনকার আপনি, আমার মনে হচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা মানুষ। যা বলেছেন, মানে সত্যি আমি বোধহয় দুটো আলাদা পার্সোনালিটি হয়ে গেছি। নিজেই এক এক সময় নিজের সাথে নিজেকে মেলাতে পারি না। তবে আমি আপনাকে আবারও ওটাই বলবো, আমি কিন্তু এরকম মানুষ নই। না না, আপনাকেও আমি এম্বারেস করতে চাইনি, একটু ঠাট্টা করেই বললাম আর কি। আমাকে কথা দিন তো, আমার মেয়েটার কাছে আসবেন মাঝে মাঝে। আপনি বাবা হিসেবে মুনিয়াকে যতটা ভালোবাসেন, আমি কি ঠিক ততটা ওকে ভালোবাসতে পেরেছি এখন অবধি? এই তো কদিনের দেখা ওর সঙ্গে। আসলে কি জানেন, আমি তো আমার বিবাহিত জীবনে মা হতে পারিনি, তাই একটা আকাঙ্ক্ষা আমারও আছে, সন্তানের আকাঙ্ক্ষা। তাই মুনিয়া প্রথম দিনেই আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে। তাই আমি আপনার রিকোয়েস্টে নয়, আমি আমার নিজের টানেই মুনিয়ার সঙ্গে দেখা করতে যাব আপনাদের বাড়িতে। তবে যদি কোনো আপত্তি না থাকে তাহলে। আরে দূর, আপনি চেনে নিন আমার বাড়ির লোককে।
আমার বাড়ির লোকরা অত্যন্ত করিয়াল, মানে আমার সাথে বাড়ির লোকদের গোলাবেন না, তারা একটু অন্যরকম। আপনাকেই বা এরকম হতে কে বলেছে? ওই যে বললাম কেন হয়েছে। একজন মানুষের জন্য আপনি আপনার স্বভাব চেঞ্জ করে ফেলবেন, মানে ভারী অদ্ভুত লাগছে কিন্তু আপনার এই কথাগুলো। চেঞ্জ তো হয়ে গেছে। এত অশান্তি থাকলে মানুষ কি একটা ব্যক্তিত্ব ঠিক রাখতে পারে? একটা প্রভাব তো পড়েই। আপনার কি মনে হয় আপনার জীবনেই শুধু অশান্তি, কোনো কারোর জীবনে আর কোনো অশান্তি নেই? আমার জীবনে কম অশান্তি বলুন? যে মেয়ের স্বামী বিয়ের পর কোনো যোগাযোগ করে না, সেই মেয়ের সোশ্যাল হিউমিলেশনের লেভেলটা ঠিক কতটা হয় সেটা আপনি কখনো ভেবে দেখেছেন? অবশ্য আপনারা মেয়েদের এই সমস্ত অসুবিধার কথা কখনো বুঝতেই চান না।